ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং ইরান যুদ্ধের আপডেট নিয়ে আবারও চলে এসেছি আপনাদেরকে আজকে একটা খুব বড় দুঃসংবাদ দিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। তার আগে বলে নেই, যারা আমার ভিডিও আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করুন আর ফেসবুক পেজটাকে ফলো করুন। আজকে আপনাদেরকে খুব একটা বড় দুঃসংবাদ দিচ্ছি ইরানের যারা সমর্থন আছে তাদের জন্য। এটা হলো যে ইরানের যে আইআরজিসি বাহিনী আছে তাদের 14 জন সদস্য মারা গেছেন, নিহত হয়েছেন। কীভাবে হয়েছেন সেটা বিস্তারিত বলছি। সেটা হচ্ছে যে আপনারা জানেন ইরানের উত্তর এবং পশ্চিমাঞ্চল শহর জানজান, সেই শহরে জানজান শহরে একটি অবিস্ফোরিত বোমা ছিল। সেটাকেও উদ্ধার করার জন্য এই যে আইআরজিসির সদস্যরা চেষ্টা করেন, আর যখন উদ্ধার করতে যান, উদ্ধারের জন্য যখন এটাকে একেবারে করতে যান, তখনই বিস্ফোরিত হয়ে যায়। আর বিস্ফোরণের কারণেই 14 জন আইআরজিসির সদস্য, যারা খুবই দক্ষ এবং খুবই পারদর্শী সৈন্য ছিল, তাদের ভিতরে 14 জন মারা যান আর 2 জন আহত হয়েছেন। ধারণা করা হচ্ছে যে জানজান শহরে এখনও কিছু মাইন এবং কিছু এয়ারড্রপ বোমা এখন রয়ে গেছে। এগুলো উদ্ধারের জন্য আইআরজিসির সদস্য চেষ্টা করছেন। এটা হলো বড় দুঃসংবাদ। তবে আরেকটা খবর দিচ্ছি যে ইরান যুক্তরাষ্ট্রকে যে নতুন শর্ত দিয়েছে, সেই শর্ত অনুযায়ী ইরান তাদের শেষ শর্ত বলেছে যে যদি যুক্তরাষ্ট্র তাদের যে এখন যে কঠোর ভাষা কথা বলে, যদি ওই কঠোর ভাষা কথা থেকে তারা বন্ধ করে এমনকি তাদের যেই অবরোধ তুলে নেয়, তাহলে তারা তৃতীয়বারের মতো আলোচনা বসতে রাজি আছেন। ইরানের এই যে পররাষ্ট্রমন্ত্রী আগারছে, তিনি আজকে এই খবরটা দিয়েছেন, তৃতীয়বারের মতন বসার জন্য তারা আগ্রহ প্রকাশ করেছেন। তবে ডোনাল্ড ট্রাম্পও এই বিষয়ে তারা নিশ্চুপ নয়। ডোনাল্ড ট্রাম্পও বলে দিয়েছেন যে তারা যেই শর্ত দিয়েছে তাতেও তারা সন্তুষ্ট না, অসন্তুষ্ট। একদিকে ডোনাল্ড ট্রাম্প অসন্তুষ্ট, অন্যদিকে আইআরজিসির 14 জন সেনা মারা গেছে এবং ইরান তাদের তৃতীয় আলোচনা বসার জন্য রাজি হয়েছে। তবে এই যে একটা চক্র, এই চক্রের ভিতরে যে ইরানের যে আর্থিক অবস্থা খারাপ হচ্ছে, সেটাকে উত্তোলনের জন্য ইরান নতুন পথ খুঁজতেছেন। যুদ্ধের আগে যেভাবে গুপ্তভাবে তারা, কারণ তাদের জাহাজ তো নিষেধাজ্ঞা ছিল, অর্থনৈতিক নিষেধাজ্ঞা ছিল, তারা শুধু চীনের কাছে তেল বিক্রি করতো, গ্যাস বিক্রি করতো। এখন ওই পথগুলো বন্ধ হয়ে গেছিলো। এখন নতুন একটা পথ খুঁজতেছে যে দিক দিয়ে পাকিস্তান বা অন্য দেশের মাধ্যমে যত তাদের যে গ্যাস বা তেল অন্য দেশে তারা রপ্তানি করতে পারে, তারা এইটার জন্য তারা তৃতীয় একটা পথ খোঁজার চেষ্টা করতেছেন। এরই মধ্যে পাকিস্তানের সাথেও কথা বলেছেন। পাকিস্তানের ভূখণ্ড ব্যবহার করে তারা হয়তোবা চীন বা অন্য দেশের সাথে তেল বেচা কেনার কার্যক্রম চালাতে পারেন বলেও এমন একটা পথ খোঁজার তারা চেষ্টা করছেন। যারা ইরানের আপডেট পেতে চান তারা আমার সঙ্গে